আছে মুসা নবী তোর পাহাড় গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো আল্লাহ আকবার। আর একটু প্যান্ডেলটা ভালো লাগতেছে না? লোক বেড়ে গেছে, ভালো লাগতেছে না? আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। এই জন্য তো আমি বলছি নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতরে আছে তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাইকে না আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার কমিটির পক্ষ থেকে যেই বিষয় আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে আমি চলে গেলাম। ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন না ওয়ালা তাকুলু লিমাই কুতালু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি মরে? জোরে বলেন, তারা কি মরে? তারা জীবিত। আর কোন মানুষই কিন্তু মরে না। কথা কোন ঠিক কিনা? স্থান পরিবর্তন, স্থান কি পরিবর্তন। আর আল্লাহ তো এটা ঘোষণা করে দিয়েছে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এখান থেকে তোমাদেরকে ডাক দেব কবরের জগতে, সেখান থেকে আবার দাঁড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর প্রেম নিয়ে, আমার নবীর মহব্বত নিয়ে ভালো করে বইসা যাও, আলোচনাটা শুইনা যাও। আমার আল্লাহ আসমানে সাজাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীরে দিছে পাঠাইয়া। আমার নবী এমন একজন নবীর ভাই, যেই নবী আইছে সব নবীর পরে। কথা কোন ঠিক কিনা? সব নবীর পরে আইছে আমার নবী, অথচ দামের দিক দিয়ে সবার চাইতে আমার নবীর দাম বেশি। কথা কোন ঠিক কিনা? আদম নবী আইছে গো, আদম নবী আইছে দুনিয়ার বুকে, আমার নবীর মাইকিং করে, আমার নবীর প্রচার করে। আজকে এই যে মহিষবার মোহাম্মদপুর এত সুন্দর যুব সংঘের আয়োজনে সুন্নি মহাসম্মেলনের যতগুলো বক্তা ওয়াজ করছে, প্রত্যেকটা বক্তা আমার একটা মাইকিং করছে। কথা কোন ঠিক কিনা? লাস্ট টাইমে আসলাম, আমার নবী এমন একজন দামি নবী, এমন একজন দামি নবী যেই নবীর ব্যাপারে সব নবীরা আমার নবীর প্রচার করে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী বলে আমি সব নবীর পরে আইছি গো। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি। সহিহ হাদিস নির্বাচিত হাদিস ভালো করে শুনে নাও। আমার নবী বললেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। সব নবীরা দুনিয়াতে আইছে, এক একটা নবীর এক একটা মুজিজা। ভালো করে শুনে নাও। দাউদ নবীরে কিতাব দেওয়া হইল, দাউদ নবী চইলা যায়, কিতাব চইলা যায়। মুসা নবীরে কিতাব দেওয়া হইল, মুসা নবী চইলা যায়, কিতাব চইলা যায়। এ আমার মুরব্বি বাবারা, ঈসা নবীরে কিতাব দেওয়া হয়, ঈসা নবী চইলা যায়, কিতাব চইলা যায়। কারণ এক নবীর কিতাব দিয়া অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না। কথা কোন ঠিক কিনা? যত নবী আইছে নবী চইলা যায়, নবীদের কিতাব চইলা যায় রে ভাই। কিন্তু আমার নবী তো এমন একজন নবী, আদম নবী আসে আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো, ইসহাক নবী আসে আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো, জাকারিয়া নবী আসে আল্লাহ কই নবুয়তের দরজা খুইলা রাখো, ইব্রাহিম নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো, মুসা নবী আসে বলে নবুয়তের দরজা খুইলা রাখো। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আইছে রে আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা এবার মাইরা দাও তালা, কারণ আমার নবীর পরে আরে কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী পাইলাম আমরা দামি, এই নবীরে আমার
আল্লাহ এমন একটা কিতাব দিছে রে ভাই, অন্য নবীরা চইলা যায়, কিতাব চইলা যায়, আমার নবী চইলা যায় কিন্তু কিতাব যায় না। কারণ কি? আমার নবীর পরে নবী নাই। আমার নবীর যেই কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী হইল দামি, উম্মতি হিসেবে আমরা হইলাম দামি। ওই রহমাতাল লিল আলামিন নবী তার সন্তান, এইবার তার সন্তান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুহাম্মদ ইবনে ইব্রাহিমা। ইব্রাহিমের সাথে নিয়া ইমাম হাসান হুসাইন দুইটা বাইরের সাথে নিয়া রে ভাই আমার নবী মধুর আলাপ করে। এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ছোট্ট ছোট্ট দুইটা ভাই, এই দুইটা ভাই খেলাধুলা করে। খেলাধুলা করতে করতে এক ভাই দৌড়ায় আইসা আমার নবীরে আনসায়া ধরে। আল্লাহু আকবার। আরে হুসাইন যখন আমার নবীরে আনসায়া ধরে গো, হাসান দৌড়ায়া আসি আমার নবীর গালের উপর চুমা দেয়। এরকম যখন পাগলামি শুরু হয়ে যায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে রে ভাই। লম্বা একটা ঘটনা কেমনে বুঝায়। আমার নবী যাই মিরাজে, অথচ মিরাজের ভিতর আমার নবী যাইয়া দেখে বিলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার কর। কারণ বিলাল দুনিয়ায় এমন আমল করে রে, সেই আমল দেখে আমার আল্লাহ খুশি, যার কারণে বিলালের পায়ের আওয়াজ চলে জান্নাতে। আমার নবী আবু বকরের আওয়াজে পায়, আবু বকরের শব্দ পায়। কারণ কি? আবু বকরে আমার নবী দুনিয়াতে মুহাব্বত করে। আল্লাহ কয় আমার নবী আবু বকরে এত আদর করে, এত মুহাব্বত করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে, যার কারণে আবু বকর রয়েছে দুনিয়ায়, আর একটা আবু বকরের মতো সুরত বানাই আমি তার সাথে প্রেমের খেলা করি। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী ইমাম হাসান হুসাইন দুইটা বাইরে নিয়ে খেলাধুলা করে রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী কত আনন্দ করে দেখো, মজা লাগে কি লাগে না? জিবরাইল কয় আল্লাহ গো, ও মালিক, রহমাতাল লিল আলামিন নবী যখন হাসি দেয় রে আল্লাহ এত মজা লাগে। নবীর সামনে দুইটা দাঁতের নাম সানায়া দাঁত, এই সানায়া দাঁত যখন বের হয় মনে হয় নূরের ঝলক মারে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা, বলেন গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখাইয়া কোথায় লুকাইলা, কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা, বল ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবী আনন্দ করে তিনজনকে নিয়া। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও এই তিনজনের যেই কোন একজনকে এখন বিদায় দিতে হইব। এইবারে জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি আমার আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূল আল্লাহ নবী গো, তিনজন নিয়ে আপনি এত আনন্দ করেন গো নবী, আমার আল্লাহ বইলা দিছে এই তিনজনের মধ্য থেকে এই কোন একজনের বিদায় দিতে হইব। মালাকুল মউত আজরাইল শেষান কবজ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার রহমাতাল লিল আলামিন কই জিবরাইল রে, আমার আল্লাহ তিনজনের একজনের বিদায় দিতে কয়। ও জিবরাইল আমি নবী কারে বিদায় দেব? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ বইলা দিছে আপনি নবী যারে বিদায় দিবেন তার জান কবজ করবে মালাকুল মউত আজরাইল। আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এই মুহূর্তে তিনজনের একজনের যদি বিদায় নিতে হয় ইমাম হাসান হুসাইনের দেওয়া যাবে না, আমার সন্তানরে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম।